বায়ান্নর ভাষা আন্দোলনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় যে কজন অকুতোভয় তরুণ জীবন উৎসর্গ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ফেনীর ভাষা শহীদ আব্দুস সালাম। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি এলেই তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। তবে বছরের বাকি সময় জুড়ে অবহেলায় পড়ে থাকে তার স্মৃতি রক্ষায় নির্মিত সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার। যদি কোনো একটা ফেব্রুয়ারি মাস আসে তখনকার অনেককে অনেক ভিডিও করে নিয়ে যায়, কিন্তু আমাদের ভিডিও কোনো কার্যকর হয় না। ভাই বিগত দিনগুলোতে সব এমপি মন্ত্রী এসেছে, এখানে এই জেলা প্রশাসন লোকও এসেছে, আসার পরে সব স্বীকৃতি দিয়েছিল, কিন্তু আমাদের এখানে কিছু হয় নাই। আরও এই জাদুঘরটা উন্নত করার দরকার ভিতরে। ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সালামনগর এলাকায় অবস্থিত এই জাদুঘরটি এখন নিস্তব্ধ। গ্রন্থাগারের আলমারিতে ইতিহাস, মুক্তিযুদ্ধ, সাহিত্য, ধর্ম, কবিতা ও উপন্যাস সহ নানা বিষয়ে বই থাকলেও অধিকাংশই পুরনো। এমপি মহোদয় এখন মন্ত্রী হয়েছে আব্দুল আউল মিন্টু সাহেব, ওনার কাছে আমাদের আকুল আবেদন আছে, উনি যেন আমাদের কবরটা যেন চিহ্নিত করে আসে, শুধু সংস্কার করে কাজ করা দেওয়ার জন্য। জীবনের সব আয়োজন এখানে একসাথে। বছরের অধিকাংশ সময়ে পাঠক শূন্য থাকে এই গ্রন্থাগার। ছবি ছাড়া অকুতোভয় এই ভাষা সৈনিকের কোনো স্মৃতিচিহ্ন এখানে সংরক্ষণ করা হয়নি। আমার এখানে পাঠকের সংখ্যা তুলনামূলক কম, আর দর্শনার্থীরা আসে এখানে ওই যে জাদুঘরের নাম শুনি আর কি। দর্শনার্থী এখানে হতাশ আমাকে জিজ্ঞেস করে যে এখানে সালামের কোনো কিছু সংরক্ষণ করা হয় না কেন। ভাষা শহীদ আব্দুস সালামের স্মৃতিকে ধরে রাখতে নির্মিত এই জাদুঘর ও গ্রন্থাগার যথাযথ পরিচর্যা ও নিয়মিত কার্যক্রমের মাধ্যমে সচল করা না গেলে নতুন প্রজন্মের কাছে তার আত্মত্যাগের ইতিহাস ধীরে ধীরে ম্লান হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই যায়। দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলার দাবি স্থানীয়দের। এবং তাদের এই বিশাল আত্মত্যাগের মাধ্যমে আমরা বাংলা ভাষাকে মায়ের মুখের ভাষা হিসেবে পেয়েছি, এবং এই বাংলা ভাষাকে আমরা আর কখনোই হারিয়ে যেতে দিব না। আমরা চাই যুগ যুগ ধরে সালাম বাংলাদেশে টিকে থাকুক। ফেনীর সালামনগর থেকে এম এ আকাশ, কালের কণ্ঠ।